গুড মর্নিং গাইস। তো রেডি হয়ে গেছি, দেখতেই পাচ্ছ। আরেকজন রেডি হচ্ছে অলরেডি, মানে রেডি হয়ে গেছে, জাস্ট একটুখানি জাস্ট লাস্ট ফিনিশিং দিচ্ছে। তো আমাদের প্যাকিংও ডান। দেখে নাও, এটা আমাদের প্যাকিং। একটাই মাত্র ব্যাগ হয়েছে, দুদিনের জন্য যাচ্ছি। সেটা হচ্ছে আজকে থাকবো, কালকে থাকবো, পরশু আবার রিটার্ন করছে। দুদিনের একটা শর্ট জার্নি, যেটা বছরে আমরা দুবার তো মিনিমাম যাই আর কি আমরা সেই জায়গাতে। তো কোথায় যাচ্ছি সেটা তো তোমরা, শিয়ালদায় আমরা এখন যাব। গাড়ি বুক করে দিয়েছি অলরেডি, উবার বুক করে দেওয়া হয়ে গেছে। শিয়ালদায় গিয়ে ট্রেনের নাম দেখিয়ে বলবো কোথায় আমরা যাচ্ছি। আর ট্রেনের নাম দেখলে তোমরা নিজেরাই বুঝতে পেরে যাও আমরা আসলে কোথায় যাচ্ছি। দুদিনের জন্য যাচ্ছি। কি তুমি রেডি? পারফিউমটা এখন আমায় খুলে দিতে হবে। ধরো, তুমি একটু দেখি কী বলবে, বলো। কি বলবো, আমি এই যে এটা পরেছি, ব্ল্যাক কালার একটা জামা, এটা পরে যাই। একটু কমফোর্টেবল আছে জামাটা, পাতলা পাতলা, তো গরমের মধ্যে ভালোই লাগবে। খুলতে পেরেছো? তাড়াতাড়ি, গাড়ি বুক করা হয়ে গেছে। পারফিউম খোলা হয়ে গেছে। ইগনোর এগুলো, আমি এগুলো জামা কাপড় ধুয়েছিলাম, শুকায়নি, মেলে রেখে দিয়েছি। বাস বাস, ব্রেক। ঠান্ডা, আমি ইয়াররিংস পরবো, ধরো তাড়াতাড়ি। তো চলো, গাড়িতে উঠে যেতে যেতে একটু দেখাবো দৃশ্য, সকালে যেতে যেতে কেমন লাগে। তো আমরা এখন শিয়ালদা স্টেশন যাচ্ছি। শিয়ালদা স্টেশন থেকে আমাদের ট্রেন আছে, সকাল 7:20 ট্রেন আছে। তো তখনই তোমাদের নাম দেখালেই বলে দেবো যে কোথায় যাচ্ছি। চলো, তাড়াতাড়ি গিয়ে কী হবে? সব রেডি হয়ে গেছি। এই যে আমাদের প্যাকিং, আমাদের সব জিনিসপত্র। একটা আমাদের ব্যাগ, এটা বাপি মায়ের ব্যাগ, গণেশ দাদা ঠাকুর আমাদের। তো গাইজ, এবার দেখতেই পাচ্ছ আমরা পৌঁছে গেছি শিয়ালদা স্টেশন। তো এখানে সকাল সকাল সবাই জানো অনেক বাজার বসে, আর খুবই সস্তায় এখান থেকে লোকে বাজার করে নিয়ে যেতে পারে, আর ভালো ভালো ফ্রেশ সস্তা জিনিস পাওয়া যায়। তো এইখানেই আমরা দেখছিলাম প্রচুর জিনিস বিক্রি হচ্ছে, বিশাল বড় বড় কাঁঠাল বিক্রি হচ্ছিল, যেগুলো থেকে প্রচণ্ড লোভ লাগছিল আমার। কাঁঠাল, লিচু, হ্যাঁ, কাঁঠাল, লিচু, তারপরে হচ্ছে আম, আরও সবজি, সব কিছু এখানে পাওয়া যায়। শিয়ালদা বাজার এখানে, হ্যাঁ, ফ্রেশ ছিল, আর এখান থেকেই সবাই বাজার করে নিয়ে যায়। আর এবার দেখতে পাচ্ছ আমার বর, আমার শ্বশুরমশাই, শাশুড়ি সবাই মিলে ব্যাগ নামাচ্ছে, আর যথারীতি আমি ভিডিও করছি চুপচাপ দাঁড়িয়ে। তো যাই হোক, ওই ব্যাগ নামাচ্ছিল, ওরা একটু হেল্প করে দিচ্ছিল। তারপর আমি এগিয়ে যাচ্ছিলাম সবার আগে তাড়াতাড়ি করে স্টেশনের দিকে, অ্যাজ ইফ যেন ট্রেন আমাকে একা নিয়ে যাবে। যাই হোক, তারপরে তো গেলাম ভেতরে, গিয়ে আমরা দেখলাম ট্রেন দেয়নি। দেখতেই পাচ্ছ এই যে মা তারা এক্সপ্রেস 7:20 আমাদের ট্রেন, 7:20 13187 এখন অবধি ট্রেন দেয়নি। তো আশা করছি ট্রেন জার্নিটা আমাদের ভালোই হবে। দুদিন আগেই একটা বড় দুর্ঘটনা হয়ে গেছে, আমরা সবাই জানি সেটা। ডাউন আগরতলা শিয়ালদা কাঞ্চনজঙ্ঘা এক্সপ্রেসের সাথে মালগাড়ির একটা অ্যাক্সিডেন্ট হয়েছিল। তো আমরা তারামার কাছে পুজো দিতে যাচ্ছি, মা তারার নাম করে আমরা যাতে জার্নিটা শুভভাবে কমপ্লিট করতে পারি। চলো, ট্রেন আসুক, এখনও ট্রেন দেয়নি। ট্রেন দিলে তোমাদের সাথে আবার কথা হচ্ছে। তো আমাদের ট্রেন দিয়ে দিয়েছে, ট্রেন অলরেডি প্ল্যাটফর্মে ঢুকছে। জয় তারা, জয় জয় তারা, জয় মা তারা। আমাদের জার্নিটাতে শুভ হোক, এটাই আশা করি। আর মনে তো একটা আনন্দ হচ্ছেই। এই জুন মাসে আমরা তারাপীঠ যাচ্ছি, তো সেপ্টেম্বরেও একটা আমাদের বড় ট্যুরের প্ল্যান হয়েছে। ওটা 10 ডেজের একটা ট্যুর আছে, 10 দিন লাগবে ট্যুরটা। তো ওটারও অনেক ব্লগস আসবে, তারাপীঠেরও কিছু ছোটো ছোটো ব্লগস আসবে অনেক। তোমরা আমাদের পাশে থেকো, আমাদের সাপোর্ট করো চ্যানেলটা গ্রো করার জন্য।
চলো দেখো ট্রেন আসছে। সবাই দেখছে কিন্তু লাইক করছে দেখো কি বলছো, কিছু বলবে? ওজো সবাই দেখছে কিন্তু লাইক করছে না। আর শেয়ারও করছে নাকি? ভিডিওগুলো একটু লাইক করো, সবাইকে একটু বলো সাবস্ক্রাইব। একটু সবাই সাবস্ক্রাইব করে দাও আমাদের ভিডিওগুলো, যারা দেখছো শেয়ার করো, লাইক করো, এটাই আশা করবো। একটু পাশে থাকো, আমরাও নতুনভাবে শুরু করেছি, আশা করবো আরও ভালো করে ব্লগসটা করতে পারবো। আর যাতে এই যে দেখো ট্রেন আমাদের ঢুকছে। দেখতে পাচ্ছ ট্রেনটা ঢুকছে কেন। মা তারা এক্সপ্রেস। চলো আমরা ট্রেনে উঠে আবার ব্লগটা কন্টিনিউ করছি। তো ট্রেনে উঠে পড়েছি লাস্ট অব্দি, এখন অবধি এই যে আমাদের সিট পড়েছে, এইটা এই দুটো আমাদের সিট, আর এদিকে বাবা মায়ের সিট। তো 45, 46, 47, 48 এখনও অবধি এসি চালাইনি, এখনও অবধি ট্রেনে জাস্ট আমরা উঠলাম। তো ট্রেন ছাড়বে 7টা 20-তে, এখন বাজে হচ্ছে 6:53 বাজে। দেখতে পাচ্ছ কি না, 6:53 বাজে। তো ট্রেন ছাড়ুক, ঠান্ডা হই, এসি চলুক, তারপরে তো যেতে যেতে কথা হবে। কী করছি, কী খাচ্ছি সেটা দেখাবো। ব্রেকফাস্টে কী করলাম, এটাই তো খাবার দেয় না, বাড়ি থেকে খাবার নিয়ে আসতে হয়। তো চলো তো গাইস, এবারে আমরা একটুখানি ব্রেকফাস্ট করবো। ট্রেনে এতক্ষণ সবাই খাচ্ছিল, সবার খাওয়া হয়ে গেছে, আমরা এখন খাবো। সবার খাওয়ার পরে এবার আমরা নিজেরা মজা করবো খাবারটা। তোমরা মিষ্টিগুলো ভালো করে দেখাই, ঘুরিয়ে দেখাচ্ছি তারা। এখানে আছে ব্রেড, তারপরে 4 রকমের মিষ্টি আছে, 2টা সন্দেশ, একটা সরভাজা আর কালো জাম। ওখানেও তাই আছে, বাবা মারাও তাই খাচ্ছে, বাপা মাও খাচ্ছে তাই। খাওয়াটা আমরা এনজয় করছি, একটুখানি খাওয়া দাওয়াটা করে নিই। ট্রেন তো চলছে ধীরে টামেই চলুক, সেফটি ফার্স্ট, স্পিড পরে হলেও চলবে, পৌঁছানো নিয়ে কথা। তো দেখা যাক কখন পৌঁছাই, আমরা খাবারটা খেতে থাকি। চলো মিউজিক দিয়ে কাজ করা শুরু করে। এখন আমরা কোথায় এসেছি? এখন আমরা এসেছি হচ্ছে বড় মায়ের স্থানে নৈহাটি। নৈহাটিতে ট্রেন দাঁড়িয়ে আছে। নৈহাটি জাংশনে এখন আমরা দাঁড়িয়ে রয়েছে। এখানে 3 মিনিট ট্রেনটা হল্ট দেবে, তারপরেই ছেড়ে দেবে। তো তারপরে আবার বর্ধমান, তারপরে বর্ধমান। খেতে থাকি আমরা। সো গাইজ, আমরা রামপুর স্টেশনে পৌঁছে গেছি। ট্রেন ঠিক টাইমেই পৌঁছে দিয়েছে আমাদেরকে। 12:10 আমরা পৌঁছে গেছি। আর আমাদের জন্য অটো এখানে ওয়েট করছিল। আমরা আগে থেকেই অটো বলে রেখেছিলাম স্টেশনে ওয়েট করার জন্যে, কারণ এই স্টেশন চত্বর থেকে অটো পাওয়া খুবই মুশকিলের ব্যাপার হয়। তো হোটেল থেকে আমাদের এখানে অটো পাঠিয়ে দিয়েছিল। তো এই অটো করে এখন আমরা যাচ্ছি হচ্ছে হোটেলের উদ্দেশ্যে। চারিদিকের এই সবুজ, এই পরিবেশ দেখতেই পাচ্ছ, চোখ সার্থক এই সবুজ পরিবেশ দেখার জন্য। আমরা শহরে থাকি, এরকম সবুজ তো দেখতে পাই না। আজকে এই যে এত গ্রীষ্মর জন্য, এই যে গরমে যে এরকম আমরা বৃষ্টি বাদল হচ্ছে না, এত চারদিকে গরম, তার কিন্তু একটা কারণ হচ্ছে আমরা গাছপালা কেটে দিচ্ছি। আর এই হচ্ছে আমাদের তারাপীঠ মায়ের গেট। তারাপীঠে যাওয়ার জন্য একটা গেট বানানো হয়েছিল, এটা লাস্ট 2 বছর আগে তৈরি হয়ে গেছিলো গেটটা। এই গেটটা আমরা এখন পেরোচ্ছি।
তো যেটা বলছিলাম, আমাদের কলকাতা শহরেও আমরা চাই আমাদের চারিদিকটা সবাই গাছ লাগাক। গাছই কিন্তু আমাদের মেন অক্সিজেন দেয়। আর তার থেকে বড় কথা হচ্ছে এই গাছের জন্যেই কেটে ফেলার জন্য কিন্তু এই আমাদের পরিবেশে এত গরম বেড়ে যাচ্ছে। তো আমরা পৌঁছে গেছি তারাপীঠে, দেখতেই পাচ্ছ তারাপীঠের আশপাশে সব বড় বড় হোটেলগুলো সব রয়েছে। তো এই হোটেলে আমরা এই মুহূর্তে চেক ইন করবো আর কি। আর আমাদের হোটেলের নাম হচ্ছে আনন্দময় হোটেল অ্যান্ড রেস্টুরেন্ট। বিগত 15 বছর ধরে আমরা এই হোটেলেই আসছি। আর একটা ঘরোয়া পরিবেশ হয়ে গেছে বলতে পারেন। আমরা কিন্তু লাক্সারি হোটেল এখানে অনেকেই এসে থাকে, সুইমিং পুলওয়ালা হোটেলে। আমরাও যখন তারাপীঠে বাইরে যখন অন্য কোথাও যাই ভালো ভালো হোটেলে থাকি, বাট এই হোটেলটা বাজেট ফ্রেন্ডলি হোটেল। আর মায়ের কাছে আসি যখন, এত বছর ধরে এই হোটেলে আসছি আমরা। একটা নর্মাল একটা মোটামুটি স্ট্যান্ডার্ড হোটেলের মধ্যে এটা একটা পড়ে। এসি রুম আমাদের 1000 টাকা করে পার ডে নেয়। আর কিছুটা ডিসকাউন্ট আমাদের করে, আমাদের 800 টাকা করে নেয়, যেহেতু আমরা এতদিনে পরিচিত এই হোটেলের। আমাদের জন্য 800 টাকা করে এসি রুম নেয়। তো এখানে আমাদের হোটেলটা সব স্টাফদের সাথে আমাদের খুব